নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভীষণ ভালো আছেন আর অনেক সুস্থ আছেন। আজকে আরও একটা রেসিপি নিয়ে এসেছি, তবে ভীষণ হেলদি টেস্টি একটা রেসিপি আর কিছু সামান্য উপকরণ দিয়ে বাচ্চা থেকে বুড়ো সকলের জন্য ভীষণ ভালো লাগবে খেতে। আর চলুন আর দেরি না করে নিশ্চয়ই তাড়াতাড়ি রেসিপিটা দেখে নেওয়া যাক। চলুন, এখানে প্রথমে না মিক্সির জারে নিয়েছিলাম, অলরেডি ব্লেন্ড করা হয়ে গেছে। কি বলুন তো, লাউ। হ্যাঁ, লাউটাকে মিক্সির মধ্যে দিয়ে পেস্ট করে নিয়েছি, তবে একটুও কিন্তু জল দেবো না। তো এর মধ্যে চলুন এবার কিছু উপকরণ মিশিয়ে নিই। প্রথমে নিয়েছি কিছুটা চিনি, নারকেল থাকলে নারকেল দিতে পারেন, মানে নারকেল কুড়ো, বাট এখানে না ছিল না আমার কাছে, তাই দিলাম না। আর সামান্য একটু পরিমাণ মতো নুন দিয়েছি, খুব বেশি এখানে নুনটা যাবে না, খুব অল্পই নুন দিলে হয়ে যাবে। এটা একটু হালকা মিষ্টি হবে, খুব মিষ্টি হবে না, তবে নারকেল দিলে সেটা ব্যালেন্স হয়ে যায়, মানে খেতে টেস্টটা আরও ভালো হয়। তো কী করবো, নারকেল ছিল না তাই আমি আর দিলাম না। তো এখন দিয়ে দিচ্ছি চালের গুঁড়ি। হ্যাঁ, এটা এবার পুরোটাই মাখাতে হবে চালের গুঁড়ি দিয়ে। লাউয়ের যে জলটা আছে না, ওই জলেই পুরোপুরি মাখা হয়ে যাবে। এখানে কিন্তু এক্সট্রা আর কোনো জল লাগবে না। আর মাখাটাও খুব পাতলাও হবে না আর শক্তও হবে না, একটা ঠিক মতো হবে, কোনো ব্যাটার হবে না, তবে হাতেই তোলা যাবে সেরকম, কিন্তু পাতলা হবে না বা খুব ঘনও হবে না। দেখলে বুঝতে পারবেন। তো অল্প করে চালের গুঁড়ি দিয়ে আমি এটা একটা মানে মাখাটা ভালোভাবে মেখে নিচ্ছি। তো দেখুন, আর একটু চালের গুঁড়ি দিতে হবে। ওই যে বললাম অল্প করে দিয়ে মিশিয়ে নেব, খুব শক্ত হবে না। তো আপনাদেরকে সেটা নিশ্চয়ই দেখাবো কিরম মাখাটা হবে। মোটামুটি একটা থকথকে ব্যাপারও আসবে, আবার মানে সফট হবে মাখাটা, সিন্নির মতো রকম পাতলা না, আবার যেরকম রুটি জন্য আটা মাখি আমরা সেরকম ওরকমও শক্ত না, ওর থেকেও পাতলা হবে। তো এখানে একটু জলের প্রয়োজন হবে না, কারণ লাউ থেকে প্রচুর পরিমাণে জল বেরোয়, তো সেরকমই হবে। এই যে দেখুন অনেকটা এরকমই হয়েছে মাখাটা, আশা করি দেখে বুঝতে পাচ্ছেন মোটামুটি কীরকম হবে। তো আর কি, এটা মোটামুটি রেডি হয়ে গেছে, একটু রেখে দিই 5 মিনিটের জন্য। এদিকে একটা তাওয়া নিয়েছি, যার মধ্যে সামান্য একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন। আর আমি এখানে দেখুন নিয়েছি একটা বেগুনের বোঁটা, বেগুনটা নিইনি, বেগুনের বোঁটাটা এইভাবে জাস্ট কেটে, যেটা ফেলে দেওয়া হয় সেই অংশটা দিয়ে তেলটা পুরো তাওয়ায় লাগিয়ে নিচ্ছি। আমি এরকমও করি, যাদের কাছে কি করব অয়েল ব্রাশ না থাকলে এটা ব্যবহার করতে পারেন। এরপর হাতের মধ্যে একটু করে নিয়ে এরকম গোল করে আর কি তাওয়ায় এইভাবে চেপে দিয়ে দেব 4 থেকে 5টা। তাওয়া অনুযায়ী দেবেন, খুব বেশি কাছাকাছি দেওয়ার দরকার নেই, তাহলে উল্টাতে অসুবিধা হতে পারে। আর আমার এই তাওয়াটা না ডেইলি আমার এখানে রুটি হয়, তো সেই তাওয়াতেই আমি নিয়েছি, আলাদা কোনো ননস্টিকের তাওয়া বা কিছু আলাদা বার করিনি। এটা ননস্টিকেরই তাওয়া আগে ছিল, তো সেটা খারাপ হয়ে গেছে ননস্টিকটা, তো তাতে এখন আমি রুটি বানাই। তো যাই হোক, এইভাবে একটা করে চেপে দিয়ে বেশ কয়েকটা দিয়ে নেব। আর গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে রাখবো, খুব বেশি হাই ফ্লেমও করব না আর খুব বেশি লো ফ্লেমও করব না। এটা সন্ধ্যের দিকে খেতে পারেন, বা আপনারা সকালে ব্রেকফাস্টেও খেতে পারেন, খুব ভালো লাগে। একবার অবশ্যই ট্রাই করে দেখবেন। এটা বাড়ির বড় থেকে ছোট সবারই খুব ভালো লাগবে। এই যে আমি এখানে মোটামুটি 5টার মতো দিয়ে নিয়েছি, সরি 6টার মতো দিলাম। কিন্তু আস্তে দিতে হবে, খুব তাড়াহুড়ো করার দরকার নেই। একটা পিঠ হয়ে গেলে আস্তে উল্টে দিলেই হবে। আর একটু দেখেছেন কি একটু ফাঁকা করে দিয়েছি, না হলে কিন্তু অনেক সময় এটা একটু প্রথমটা লেগে যায়, মানে প্রথমবারটা তাওয়াটা হয়তো ঠিকঠাক গরম হলো না বা কিছু এরকম কিছু ব্যাপার হলে একটু লেগে যায়।
তো খুব একটা লেগে যাবে না, তুলে নিতে পারবেন সাবধানে। তো যাই হোক, এখানে আমার হয়ে গেছে। আর উল্টে দিয়েছিলাম, তো আবার উল্টে পাল্টে মোটামুটি ৮-৯ মিনিট ধরে এটা ভালো করে ভেজে নিতে হবে। আর খুব বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই, খুব কম তেলে এটা হয়ে যায়। যেহেতু লাউয়ের একটা জল আছে, সেটার সফটনেসের কারণে এটা বেশ সফট হয়ে যায় সেই জলটার জন্য। আর অল্প তেলেই এই ভাজাটা হয়ে যায়। তাহলে কেমন লাগলো রেসিপিটা? আশা করি ভীষণ ভালো লেগেছে। আর খুব সহজ একটা রেসিপি, সামান্য কিছু উপকরণ দিয়ে বাড়ির বাচ্চাদের টিফিনেও বানিয়ে দিতে পারেন। আর ওই যে বললাম, সন্ধ্যের দিকেও জলখাবারে দিতে পারেন। তো চলুন, আর কেন, আমি না আর সামলাতে পারছি না, এবার খেয়ে নিতে হবে, তাই না? তৈরি হয়ে গেছে, কে আর ওয়েট করে বলুন? তৈরি করতে করতেই খেয়ে নেওয়া যাক। তো আমি মোটামুটি যে কটা হয়েছে তুলে নিলাম, তুলে নিয়ে আবার কয়েকটা এই যে এখানে দিয়ে নিয়েছি। তো এই দিকটা এখন হতে দিই একটু, আর ততক্ষণে আমি আর ওয়েট না করে একটা খেয়েই ফেললাম। তাহলে আর বেশি কথা বলবো না, আবার দেখাবে নতুন কোনো রেসিপিতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন, ভুলবেন না যেন।